আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করতেছি। ঈদের পরে আসলে ঢাকা কেমন থাকে, ঢাকার যানজটের অবস্থা কেমন থাকে। আর আমি মূলত জার্নি করতেছি টোটালি হাজারীবাগ থেকে, তাই পুরোপুরি এলিফ্যান্ট রোড যেতে এখান থেকে কতটুকু সময় লাগতে পারে বা কি তার কনসিকোয়েন্স, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমার ভিডিওর পাশেই থাকুন। এতক্ষণ যে রাস্তা দিয়ে আসলাম সেটা ছিল হাজারীবাগ। এখন হাজারীবাগের সংলগ্ন দিয়ে ঘুরে আমরা অলরেডি হাজারীবাগ থানার সামনে দিয়ে টার্নিং করতেছি। এখন হাজারীবাগ টার্নিং করা শেষ হলে আমরা টোটালি জিগাতলা রোডে ঢুকে যাব, আর তার পুরো ভিডিওটা আপনি দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে। এখন অলরেডি ঢুকে গেছি জিগাতলার ভেতরে। জিগাতলার ভেতর দিয়ে আমি যাচ্ছি, সোজাসুজি চলে যাচ্ছি। কি পাশে সুবিশাল বিল্ডিংগুলা। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু একদম জন অরণ্য, শুধু কয়েকটা গাড়ি ছাড়া আর কিছুই নেই। এই সৌভাগ্য সবার হয় না। হ্যাঁ, আসলেই কিন্তু সৌভাগ্য হয় না। দেখেন, আপনার কাজের প্রয়োজন হয়তো বা থেকে গেছেন, বা অর্থের প্রয়োজনে থেকে গেছেন, পরিবারের সাথে হয়তো বা মোবাইল ফোনে এআইয়ের মাধ্যমে কথা বলতেছেন, নেট টেকনোলজির মাধ্যমে যে আমরা কথা বলতেছি, আসলে কি আমাদের হৃদয় ভরে না। তারপরেও আমাদের থেকে যেতে হয়, যারা আছি, যারা এই সৌভাগ্য অপ্রিয় সত্য কথাটুকু, এটা সৌভাগ্য বলা ছাড়া আর কোনো কিছু আমি বলতে চাচ্ছি না। আশা করি অপ্রিয় সত্য কথাটুকু আপনার ভালো লাগছে কিনা জানি না, তবে আপনার ভিডিওর পাশেই থাকে। অলরেডি আমরা ঢুকে গেছি ধানমন্ডির প্রধান সড়কে। অলরেডি আমি ধানমন্ডির প্রধান সড়ক পার হয়ে 2 লেনের রাস্তা অতিক্রান্ত করে অলরেডি 4 লেনের রাস্তার মধ্যে ঢুকে গিয়েছি। এটা হলো ধানমন্ডির একদম টোটালি মেন সড়ক, যেখানে আপনার সুলতান ডাইন্স থেকে শুরু করে আক্তার ফার্নিচারের টোটালি বড় বড় শোরুম এখানে আছে। এবং তার এটা হলো মূলত আপনার রাইফেল স্কোয়ারের রোডটা পড়ছে। এই মোচরটা থেকে আমি টার্নিং নিয়ে বরাবর চলে যাব একদম সোজা ধানমন্ডির প্রধান প্রবেশ পথে। সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি অলরেডি যেখানে সাইকেল চালাচ্ছি আমি কিন্তু ট্রাফিক সিগন্যালের অনুমতির বাইরে আছি। আমি কিন্তু রং রোড দিয়ে গাড়ি চালাচ্ছি। এখন আমি অলরেডি রাইট রোডে ঢুকে গেছি। এটা দিয়ে সোজা চলে যাবে হলো আপনার ধানমন্ডি 12 এদিক দিয়ে। ধানমন্ডি 12 পার হলেই সোজাসুজি আপনার দেখতে পাবেন আমি কোন রাস্তায় আছি বা কোন রাস্তায়। হ্যাঁ, অলরেডি সাথেই থাকুন। আমি অলরেডি ধানমন্ডি এখনও ক্রস করি নাই, তবে কিছুক্ষণের মধ্যে আমি ধানমন্ডি ক্রস করতে যাচ্ছি। এই যে ধানমন্ডি ক্রস করে ফেললাম, সোজাসুজি আমি একদম সিটি কলেজ সংলগ্ন রোড, যেটা আপনার সোজা যে হাতের বাম দিক দিয়ে ঢুকে গেলে সোজাসুজি সিটি কলেজ রোড। খুব কাছাকাছি চলে এসেছি, আমার প্রতিষ্ঠানের খুব কাছাকাছি আমি অবস্থান করতেছি। এখান থেকে বেশ কিছু সময় না লাগলেও অল্প কিছু সময়ের মধ্যে আমি পৌঁছে যাব। দেখুন কত কোলাহল একটা পরিবেশ, যা আপনাকে একদম চোখের শান্তি এনে দেবে ইনশাআল্লাহু তাআলা। এখান থেকে যখন আপনি সিটি কলেজে ঢুকবেন তখন দেখবেন দুই সাইডে দুইটা লেন পাবেন। এক লেন চলে গেছে আপনার বরাবর, সোজা যে লেনটা চলে গেছে সেটা হলো সিটি কলেজ বরাবর রোড। অলরেডি আমি সিটি কলেজের খুব কাছাকাছি অবস্থান করতেছি। কিছুক্ষণের মধ্যে আমরা সিটি কলেজের মেন যে সড়কটা, এলিফ্যান্ট রোড সড়কটা, এই সড়কে পৌঁছে যাব। দেখুন এই পরিবেশটা দেখে আপনার কাছে মনে হচ্ছে না কোনো ঢাকা সিটির এমন একটা জায়গায় আছেন যা আপনাকে সত্যিই চোখের শান্তি এনে দিচ্ছে? আসলে এই ঢাকা এমন থাকে না, এটা দেখার সৌভাগ্য লাগে। তাই হ্যাঁ, অলরেডি আমরা সিটি কলেজে পৌঁছে গেছি। সামনে যে সড়কটা দেখতে পাচ্ছেন এটা হলো মিরপুর রোড সড়ক। এখন আমি পৌঁছে গেছি ঐতিহ্যবাহী নাম করা এলিফ্যান্ট রোড, যেটা পুরান ঢাকা থেকে স্টার্ট করে আমি এখন এখানে আসলাম। যে এলিফ্যান্ট রোডের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম, অলরেডি এলিফ্যান্ট রোড সড়কে আমি অবস্থান করতেছি। এটা সেই ঐতিহ্যবাহী সায়েন্স ল্যাব, এর বরাবর সোজা চলে গেছে নিউ এলিফ্যান্ট রোড, এর হাতের ডানে চলে গেছে নিউ মার্কেট বরাবর সোজা। এবং এখান থেকে যদি আপনি ইউটার্ন নেন সোজাসুজি আপনার, এই যে আমি ইউটার্ন নিচ্ছি অলরেডি, এটা কিন্তু আমার দোকান বরাবর, যেটাকে আমি এত কাঙ্ক্ষিত ভিডিওটা দেখার জন্য যে অপেক্ষায় আপনারা ছিলেন, সেই এলিফ্যান্ট রোডের প্রধান সড়ক, যেখানে এমন সময় আপনি হাঁটা চলা করতেও খুব আনইজি ফিল করবেন। সেই রাস্তা দিয়ে আমি অলরেডি রং রোডে গাড়ি চালাচ্ছি। আমি ছোটোখাটো একটা সাইকেল চালাচ্ছি আর কি। সোজাসুজি আমার দোকান বরাবর যাচ্ছি। এটা কিন্তু আলপনা প্লাজা, এলিফ্যান্ট রোডের নাম করা মার্কেটের মধ্যে এটাও একটা। এটা অলরেডি আলপনা প্লাজা, এর পাশেই অবস্থান করতেছে জয়রিসি মার্কেট। এবং এইভাবেই লেন ধরে ধরে যতগুলো নাম করা মার্কেট আছে প্রত্যেকটা মার্কেট আপনি এখানে পাবেন। অলরেডি আমার ভিডিওর সাথেই থাকুন, খুব কাছাকাছি অবস্থানে আছি আমরা, একদম কাঙ্ক্ষিত অর্জনের কাছাকাছি আছি। তাই দয়া করে ভিডিওর পাশেই থাকুন। আর সেই সাথে পাশে থাকতে থাকতে অলরেডি আমি মার্কেটের ভেতরেই ঢুকে গেলাম। অলরেডি আমি যেখানে যে পর্যন্ত আসার জন্য ট্রাই করতেছিলাম, অলরেডি আমি সেখানে চলে এসেছি। আমি এই যে শীতল শপ, তার পাশে যে M&2 শপ রয়েছে, এই শপে মোটামুটি ছোটোখাটো একটা কর্মরত অবস্থানে আমি জীবনযাপন করি। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।